মুর্শিদাবাদে ৩ জনের মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে ৭০ থেকে ৭২ জনের। দেহ লোপাট করা হয়েছে, এমনটাই দাবি অর্জুন সিংয়ের। কেন সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ? অন্য জায়গাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে কেন বলছেন না? আজ কাকিনাড়াই বাজারে গান্ধী মূর্তির কাছে শহীদ দিবস পালন করার কথা ছিল, কিন্তু পুলিশ পারমিশন দেয়নি। তাই ভাটপাড়ার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আজয় সাউবাইয়ের বাড়িতে শহীদ দিবস পালন করলেন। মুর্শিদাবাদে গণ্ডগোলের জেরে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুতে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে বিজেপির তরফ থেকে হিন্দু শহীদ দিবস পালিত হলো ভাটপাড়ায়। ভাটপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মানিকপীর এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। যে দুজন সনাতনী হিন্দু হরগোবিন্দ দাস আর চন্দন দাস, দুই দাস ফ্যামিলির লোককে যেভাবে বিভৎসভাবে মেরেছে, আর একজন লোককে তাকে মারছে, বলছে তোকে মন্দির ভাঙতে হবে, তারপরে আল্লাহ আকবার বলতে হবে, ওকে দিয়ে জোর করে বলিয়েছে। আজকে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শহীদ দিবস আমরা পালন করছি। আজকে মহাত্মা গান্ধীজি মূর্তির সামনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ জোর করে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা বুঝতে পারছি না কি ভারতবর্ষের মধ্যে বাংলা আছে না বাংলার মধ্যে ভারতবর্ষ আছে। এই যে ডিফারেন্স করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি সরকার, উনি সনাতনীরা পশ্চিমবাংলায় কোনো আন্দোলন করতে পারবে না। জেহাদিদেরকে নিয়ে আজকে উনি মিটিং করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে কি উনি কোনো পারমিশন পুলিশ থেকে নিয়েছেন? বা জেহাদিরা যেদিন শুক্রবারে রাস্তায় নেবে হিন্দুদের বাড়ি ধ্বংস করছে, লুট করছে, রাহাজানি করছে, মেয়েদের উপরে টর্চার করছে, তাদেরকে পালাতে বাধ্য করছে, সেখানে কি কোনো পারমিশন নিয়ে করছে? আজকে ধুলিয়ানে আজকেও সকালে ধুলিয়ানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে প্যারামিলিটারি ফোর্স, স্টেট পুলিশ সবাই ওখানে আছে। তারপরেও আজ পর্যন্ত মমতা ব্যানার্জি জেহাদিরা যে খুন করেছিল হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে, বা বাড়ি লুট করেছিল, তাদের যারা লুট করেছিল যে জেহাদি মুসলমানরা, তাদের ব্যাপারে একটা শব্দ কোনো উচ্চারণ করেনি, তাদের কোনো কন্ডেম করেনি উনি কি এই ধরনের ঘটনা করা অন্যায় হয়েছে। এই ধরনের এই জায়গাতে আজকে পশ্চিম বাংলায় সনাতনী হিন্দুরা আপিল করছি আমরা আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সরকার কাছে, ছেড়ে দিন কোন পার্টি হয়ে আমি আপিল করছি, আমি একটা সনাতনী হিন্দু হিসাবে আপিল করছি। বাংলায় হিন্দুরা সুরক্ষিত আছে, বাংলার সনাতনীদেরকে বাঁচাবার জন্যে পদক্ষেপ নিন। পশ্চিমবাংলা 355, 356 ধারা জারি করুন, নাহলে বাংলার হিন্দুরা বাংলাদেশ থেকে একটা সময় পালিয়ে এসেছিল, আজকে পশ্চিমবাংলা থেকে কোথায় পালিয়ে যাবে। আর বিশেষ করে সোকাল যারা বুদ্ধিজীবী, যাদের এখনও সেকুলারিজমে ভূত চড়েছে, তাদেরকে বলবো আপনাদের অবস্থা সেরকমই হবে, ঘাবড়াবার কিছু নেই। যেরকম বাংলাদেশে সেকুলার পন্থী যারা ছিলেন, যারা অ্যাক্টিভিস্টরা, যারা সেকুলার ছিলেন, যারা সেকুলারিজমে কথা বলতেন, তাদেরকে কিভাবে কুপিয়ে খুন করেছিল এই জেহাদিরা, পশ্চিম বাংলায় এই জেহাদিরা আপনাদেরকে সেই অবস্থায় নিয়ে যাবে। এর জন্য আপনারা তৈরি থাকবেন।